আসসালামু আলাইকুম। দেখেন আমার 4টা মাছের একটা মাছ মারা গেছে, আরে আমার শখের মাছ। যাই হোক, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে রান্না করেছিলাম পার্শে মাছ, সাথে মাছের ভর্তা ছিল আর ঢ্যাঁড়স ভাজি ছিল। তো আজকে আপনাদের দেখো পার্শে মাছের রেসিপি। অনেকেই পার্শে মাছটা হচ্ছে সরিষা দিয়ে রান্না করেন, কিন্তু আমি হচ্ছে সরিষা বাটা বা অন্য কিছু না, আমি আমার স্টাইলে আমি সবসময় যেরকম মাছ রান্না করি সেরকম রান্না করেছি। আর অনেকে হচ্ছে মাছ তেলে ভেজে খেতে তারপরে রান্না করতে পছন্দ করেন, কিন্তু নদীর টাটকা মাছ পেলে আমি কখনোই তেলে ভাজি না, কারণ নদীর টাটকা মাছ মাখো মাখো করে একটু ঝোল ঝোল করে রান্না করলে ওটা একটা আলাদা স্বাদ আছে। পার্শে মাছটা নদীর একজনের থেকে আমরা মাছ কিনি, নদীর মাছ কিনি। উনি সবসময় নদীর ভালো মাছ পেলে আমাদের খবর দেন এবং দেন। তো এই মাছটা সহজে পাওয়া যায় না, সব জায়গায় পাওয়া যায় না। তো মাছের মধ্যে যা যা মশলা তা তো দিয়েছি, তারপর একটা টমেটো, 3 কোয়া রসুন আর 4-5টা কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি। আর জিরা, ধনের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, এগুলো দিয়ে তো আগেই কষিয়ে নিয়েছিলাম। এই মশলাটাও আমি 2-3 বার পানি দিয়ে অল্প অল্প করে কষিয়ে নিয়েছি, কারণ রসুনের একটা স্মেল থাকতে পারে, সেটা জানি না থাকে। আমি ভালো করে কষিয়ে মাছটা ভালো করে পরিষ্কার করে, এই মাছে ছোট ছোট আঁশ থাকে, আঁশটা ভালো করে পরিষ্কার করতে হবে। আমি আবার একটু কেটে কেটে দিয়েছি। অনেকে আপনারা এই কেঁচাটা নাও দিতে পারেন, আস্তও রাখতে পারেন। আমি দিয়েছি যাতে মাছের মধ্যে মশলাটা ভালোভাবে ঢোকে, কারণ আমি যেহেতু মাছটা ভাজছি না, আমি এইভাবেই মাখা মাখা করে মাছটা রান্না করেছি। আর হচ্ছে আমার হাজব্যান্ডই আগে কখনো ভাজা মাছ ছাড়া খেতে পারতেন না, তো আমি আসলে এইভাবে, আমি তাজা মাছ কখনো ভাজা খেতে আমার কেন জানি ভালো লাগে না, এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। তাজা মাছ একটু এরকম ভাল লাগে। আর এই মাছটা এত নরম, আমি প্রথমে কাঠি দিয়ে উল্টানোর চেষ্টা করেছি, কিন্তু আমি ব্যর্থ হয়েছি, ভেঙে যাচ্ছিল। তো ভেঙে যাবে মাছ, ভেঙেই খেতে হবে, কিন্তু তারপর দেখার একটা সৌন্দর্য আছে না, মাছ ভেঙে যাবে কেমন কথা। দেখেন প্রথমবার উল্টাচ্ছি তাও কত নরম হয়ে গেছে। আমাকে যে মাছ যার থেকে কিনেছি উনি আমাকে রান্নার পদ্ধতি বলে দিয়েছে এই মাছটা একটু নরম হবে, এই মাছটার পেটে অনেক তেল, সেই তেলটা ফেলা যাবে না, তেলটাই মজা, তেলটা ফেললে আর মাছটা ভালো লাগবে না। তো আমি আসলে ওনার সবগুলা কথা অক্ষরে অক্ষরে পালন করেছি মানে পালন করে রান্না করেছি, কারণ আমি জীবনের প্রথম পার্শে মাছ রান্না করছি। এর রান্না করার আগে ইউটিউবে আমি অনেকগুলা চ্যানেলে সার্চ করে দেখেছি, এই মাছটা বেশি যারা রান্না করেছে তারা সর্ষে বাটা দিয়ে রান্না করেছে। আমি আসলে সর্ষে দেই নাই, আমি আমার স্টাইলেই রান্না করেছি। আমি সব মাছ যেই স্টাইলে রান্না করি, তাজা মাছ সেই স্টাইলে রান্না করেছি। আমার হাজব্যান্ডের মাছ দিয়ে ভাত খাওয়া শেষ হয়ে যাওয়ার পরও সে আবার প্লেট নিয়ে ধুয়েছে, আবার প্লেট নিয়ে এসে আবার 1 পিস মাছ খেয়ে তারপরে সে খাওয়া শেষ করেছে। তার কাছে এত মজা লেগেছে। আসলে মাছটা অনেক মজার ছিল, নদীর যে কোনো ভালো মাছই অনেক মজার। তো আমি টমেটো একটা হচ্ছে পেস্ট করে দিয়েছিলাম, আর 2টা টমেটো আমি এইভাবে দিয়েছি। আর আমার শাশুড়ি শ্বশুর ওনারাও আমাদের বাসায়, তো আমার শাশুড়ির রান্না তো অসম্ভব মজার, কিন্তু আমার শাশুড়ি খেয়ে খুবই প্রশংসা করলেন এবং বললেন এইরকম মাছ সে অনেক বছর খাননি, মানে এরকম মজার মাছ সে অনেক বছর খাননি, এবং আমার রান্নারও খুব প্রশংসা করেছে। আমি তো খুবই খুশি হয়ে গেছি, কারণ সে মানে বেশ ভালো রান্না করে, তার কাছ থেকে আমি অনেক রান্না শিখেছি। তো সে প্রশংসা করেছে মানে আসলেই ভালো হয়েছে। মানে আমার এটা মনে হচ্ছে না, আমি নিজেও খেয়েছি, আমারও ভালো লেগেছে। আর হচ্ছে এই তো আমি খুব বেশি পানি দেই নেই, এবং এরকমই মাখো মাখো করে রেখেছি, এবং উঠানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে আমি মাছটা উঠিয়ে ফেলেছি। তো ভিডিওটি ভালো লাগলে আপনাদের একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর আমার জন্য দোয়া করবেন। অনেক দিন পরে ভিডিওটা দিলাম, ভালো লাগলে শেয়ার করবেন। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। ও আরেকটা কথা, পরিবেশন করার আর সাহস পাইনি, মাছটা এমনিই অনেক নরম, তো তাই কড়াই থেকে উঠেই প্লেটে নিয়ে খেয়ে ফেলেছি। আল্লাহ হাফেজ।